বাবা, তোমার হাতটা দেখি। এদিকে দাও। আমি তোমার এখন দুটা কথা বলবো, যদি মিথ্যা হয় মিথ্যা বলবা, সত্য হয় সত্য বলবা। মিথ্যার আশ্রয় নিবা না, উপর আল্লাহ সাক্ষী আছে, ঠিক আছে? বলো বিসমিল্লাহ। বিসমিল্লাহ। বলো সুবহান আল্লাহ। সুবহানাল্লাহ। লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? লাভ হয়েছে। রাগ করলা? না। তোমার দোকানের বেচা কিনা বাকি দিতে দিতে চাঙ্গে উঠছে, বাকি দিতে মন চায় না, নগদে দিতে মন চায়, তবুও বাকি দিতে হয়। ফ্যামিলি ক্রাইসিস, ঘরে সংসার চলে না, বউ বাসায় গেলে ঝাড়ার বাড়ি মারে। তাও ভাই ব্রাদারের প্রতি বেশি ভালোবাসা, উদারতার কারণে কেউ বাকি চাইলে না করতে পারো না। কথা বলো ঠিক না বেঠিক? ঠিক। রাগ করলা? না। বলো বিসমিল্লাহ। বিসমিল্লাহ। লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? লাভ হয়েছে। যখন তোমার কাছে টাকা পয়সা থাকে, তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই পাশে থাকে, আর যখন টাকা থাকে না, কেউ তোমার চ্যাট দিয়েও গণে না। কথা বলো ঠিক না বেঠিক বাবা? ঠিক। রাগ করলা? না। তুমি খাইলে পেটে ক্ষুধা লাগে না, ঘুমাইলে চোখে দেখো না। কথা কও ঠিক না বেঠিক? ঠিক। বলো বিসমিল্লাহ। বিসমিল্লাহ। সুবহান আল্লাহ। সুবহানাল্লাহ। লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? লাভ হয়েছে। তোমার মনটা অনেক বড়, যদি কোনো বন্ধু তোমার কাছে 500 টাকা ধার চায়, তোমার মন চায় তারে 5,000 টাকা দিয়ে দিই, কিন্তু পকেটে টাকা থাকে না বলে দিতে পারো না। কথা বলো ঠিক না বেঠিক বাবা? ঠিক। তুমি কি আমার আগে বলছিলে এগুলা? না। তাহলে আমি জানছি কেমনে? ওই যে আমার আল্লাহ। একটা কথা জিজ্ঞাসা করবো বাবা, কিন্তু তোমার কোনো ক্ষতি করবো না। বর্তমানে তোমার ব্যাংক ব্যালেন্স কত আছে আমাদের কি বলবা বাবা? আছে মোটামুটি লাখখানেক, চলতে পারবো। ওই টাকাটা তোমার মন চায় তোমার গরিব বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে বিলিয়ে দিতে, তাদের উপকার করতে, কিন্তু তবুও পারো না। সাংসারিক চাপ আছে, বউ ঘরে 3 বেলা মারে। কথা বলো ঠিক না বেঠিক? ঠিক। রাগ করলা? না। বলো বিসমিল্লাহ। বিসমিল্লাহ। সুবহান আল্লাহ। সুবহানাল্লাহ। একটা কথা জিজ্ঞাসা করবো, লাস্ট একটা কথা, তোমার পকেটে এখন কয় টাকা আছে বাবা, সেটাকে আমারে বলবা? এই যে মনে করেন সারাদিন সিঙ্গারা বিক্রি করে 1000 টাকার মতো আছে। এখন ওইখান থেকে যদি আমি 50টা টাকা ভাত খাওয়ার জন্য চাই, তুমি কি মানা করবা বাবা? না, মানা কেন করবো? 50 টাকা চাইছেন, তাও আবার ভাত খাওয়ার জন্য দিব? না বাবা, তোমার ওই টাকা আমি নিবো না। তোমার মনটা অনেক বড়, আমি পরীক্ষা করে দেখলাম। ওই যে আমার ওস্তাদ প্রীতম বর্ষা বলছে, যার মন বড় তার কাছ থেকে তোর নিজের স্বার্থের জন্য একটা টাকাও নিবি না। তাই আমি তোমার কাছ থেকে একটা টাকাও নিব না বাবা। কিন্তু আমার একটা তোমার কাছে দাবি আছে বাবা। কি দাবি? আমার ওস্তাদ প্রীতম বর্ষা হনলুলু থেকে একটা গাছ আনছে, যেই গাছ পুরো পৃথিবী জুড়ে যে কোনো এক প্রান্তে 100 বছর একবারই ওঠে। আমার ওস্তাদ অনেক দাম দিয়ে এই গাছটা কিনে আনছে, আমি চাই সেটা তোমাকে ফ্রিতে দেওয়ার জন্য। তুমি এই গাছের টুকরা দিয়ে তাবিজ বানায় গলার মধ্যে ঝুলাই রাখবা, ব্যবসা উন্নতি হবে। সব জায়গায় গাছটা লাগাই দিবা, গাছ থেকে ফল হবে, ছায়া পাবে, মানুষ ফল খাবে, মানুষ দোয়া দিবে। ওই দোয়া তুমি পাবা, ওই দোয়া আমার ওস্তাদ পাবে, আমার ওস্তাদও শান্তি পাবে। কি বাবা, রাগ করলা? না। বলো বিসমিল্লাহ। বিসমিল্লাহ। সুবহান আল্লাহ। সুবহানাল্লাহ। লাভ হইলো না ক্ষতি হইলো? লাভ হয়েছে। তুমি বাবা দোকানটা খালি করে একটু এদিকে আসো। আরেকটা কথা বলবো বাবা, মাত্র আরেকটা। আমি জানি আমি তোমার ব্যবসার ক্ষতি করতে চাই। না বাবা, বলেন, সমস্যা নাই। আমি তোমার ব্যবসার আয়োন্নতির জন্য তোমার একটা তাবিজ দিতে চাই, ঠিক আছে? যেটার দাম মাত্র 500 টাকা, কিন্তু আমি তোমাকে সেটা ফ্রি দিচ্ছি। আমি জানি আমি টাকাটা চাইলে তুমি আমার দিয়ে দিবা, দিবা না বাবা? দেখি দাও। থাক বাবা, লাগবে না, তোমাকে আমি বিনামূল্যে তাবিজটা দিতে চাই, একমাত্র আমার ওস্তাদের শান্তির জন্য। রাগ করলা? না। বলো বিসমিল্লাহ। বিসমিল্লাহ। রাগ করলা? না, রাগ করি নাই। আজকে ব্যবসার মধ্যে লাভ হয়েছে নাকি লস হয়েছে? আজকে ব্যবসা তেমন একটা ভালো হয় নাই। ভালো হয় নাই, তাই তো আমি তোমার কাছে আসছি। ওই যে আমার উপরে আল্লাহ, এই আল্লাহ আমার তোমার কাছে পাঠাইছে। তুমি কি আমারে বলছিলা যে ব্যবসা ভালো হয় নাই? না। এই যে এখানে এত এত দোকান থাকতে আমি তোমার কাছে কেন আসছি? কারণ কারণ আমার আল্লাহ চাইছে, আমার আল্লাহ আমার তোমার কাছে পাঠাইছে। কি বাবা, রাগ করলা? না। আরেকটা দাবি আছে আমার তোমার কাছে বাবা। আমার কাছে 5টা অনাথ বাচ্চা আছে, তাদের দুপুরের খাবার জন্য তুমি মাত্র 500 টাকা দিবা। আমি এক তোমার কাছ থেকে খুঁজে নিবো বাবা, কি তুমি দিবা না? ঠিক আছে। এই যে নেন। লাগবে না বাবা, তোমার মন মানসিকতা অনেক বড়, তুমি একদিন অনেক বড় মনের মানুষ হবে। ভালো থাকো। না, রাগ করি নাই। না, রাগ করি নাই। না, রাগ করি নাই। আচ্ছা, আমার মালিক একটু এই বন্ড শালায় তো আমার সন্ধ্যাবেলায় আমার পুরো দিনে বেচা সব নিয়ে গেল। ভাই, আমার মালিক দেখছেন? ভাই 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 মালিক। রাগ করলা? তো এইভাবেই আপনার সারাদিনের কষ্টের টাকা কোন এক ভণ্ড বাবা এসে রাগ করলা বলে আপনার বশ করে নিয়ে যেতে পারে। তাই এইসব বাবাদের থেকে সাবধানে থাকুন। এসব বাবাদের দেখলে, এইসব ভণ্ড পীর বাবাদের দেখলে কথার আগে মায়ের উপর রাখুন। ধন্যবাদ।